জঙ্গলটা ভোরে অন্য রকম থাকে। রোদ ওঠেনি, কুয়াশা পাতার গায়ে লেগে আছে, যেন কেউ তাদের চুপ থাকতে বলেছে। আর সেই নিঃশব্দ জঙ্গলের ভেতর দিয়ে একা একা হাঁটছে একটা বাঘ। বড় বাঘ নয়, খুব ছোট নয়, এমন এক বাঘ যা একসময় শক্তিশালী ছিল, কিন্তু এখন তার পেটের ভেতর শুধু শূন্যতা। সে হাঁটছে, কিন্তু হাঁটার ভঙ্গিতে গর্ব নেই, আছে শুধু ক্লান্তি। 4 দিন ধরে সে কিছু খায়নি। প্রথম দিন সে ভেবেছিল এটা কিছুই না। দ্বিতীয় দিন রাগে গাছের গুঁড়িতে থাবা মেরেছিল। তৃতীয় দিন ভয় পেতে শুরু করেছিল। চতুর্থ দিনে বুঝেছিল জঙ্গল কাউকে ক্ষমা করে না। নদীর ধারে গিয়েছিল। জল দেখেও মুখ নামায়নি, কারণ জানতো মাছ নেই। পাহাড়ের দিকে এগোলো, শুধু পাথর আর শুষ্ক বাতাস। নিজের ছায়ার দিকে তাকিয়ে ভাবছিল এই ছায়াটাও যেন তার থেকে পালাতে চাইছে। ঠিক তখনই তার নাকে এলো একটি গন্ধ, খুব পরিচিত, খুব চালাক, শিয়ালের গন্ধ। বাঘের চোখে সেই মুহূর্তে আগুন জ্বলে উঠল, শেষ আলো। সে মাটিতে পেট ঠেকিয়ে এগোতে শুরু করল। পাতাও নড়ল না, হাওয়াও থামল। শিয়াল বোকা ছিল না। সে ঘাড় ঘুরিয়ে তাকালো, চোখে চোখ পড়ল। 1 সেকেন্ডের নীরবতা, তখনই দৌড়। শিয়াল সামনে, বাঘ পেছনে। জঙ্গল শিয়াল দৌড়াচ্ছে, কিন্তু তার চোখে আতঙ্ক নেই, আছে হিসাব। সামনের দিকে একটা পুরনো গর্ত, এমন গর্ত যা জঙ্গল বহুদিন ভুলে থাকার চেষ্টা করেছে। শিয়াল এক লাফে ঢুকে গেল। বাঘ গর্জাল, শেষ ভেবে গর্তের কিনারায় গেল। ঠিক তখনই মাটি সরে গেল। ধপাস, বাঘ পড়ল গর্তে। অন্ধকার, ঠান্ডা মাটি, দম বন্ধ করা নীরবতা। বাঘ উঠে দাঁড়াতে পারল না, চিৎকার করল, শিয়াল, আমাকে বের কর। শিয়ালের মুখ উপরে দেখা গেল। সে শান্ত, হিসেবি। শিয়াল বলল, তুমি জানো এই গর্তে আগে কারা পড়েছে? বাঘ চুপ। শিয়াল, তোমার বাবা, তোমার দাদা, তারা সবাই খিদে নিয়ে নেমেছিল, কেউ ফেরেনি। বাঘ প্রথমবার স্বীকার করল সে ভুল করেছে। বলল সে বদলাতে চায়। শিয়াল হাসল, লতা নামালো। বাঘ ধীরে ধীরে উঠল। প্রতিটা মুহূর্তে মৃত্যুর গন্ধ। বাহিরে এসে বাঘ দেখল জঙ্গল বদলে গেছে। কেউ পালাচ্ছে না, সবাই তাকিয়ে আছে। হরিণ, বানর, পাখি, বুড়ো হাতি এগিয়ে এসেছে। হাতি বলল, আমরা অনেক রাজা দেখেছি, কেউ ন্যায়বান ছিল না। শিয়াল, এই জঙ্গলকে কেউ শাসন করে না, আছে শুধু দায়িত্ব। শিকার বন্ধ হলো না, কিন্তু হিসাব এলো। কে খাবে, কখন খাবে, কেন খাবে। বাঘ শিখল সিদ্ধান্ত নিতে, নিজের খিদে চেপে রাখতে। শিয়াল লিখে রাখল, ভুল ধরালো। জঙ্গল ধীরে ধীরে শান্ত হলো। রাতে বাঘ একা নদীর ধারে বসে, বুকের ভেতর প্রশ্ন, সব ঠিক থাকলেও কেন ভয়? শিয়াল বলল, তুমি এখন রাজা না, তুমি এখন রাজা না, তুমি ব্যবস্থা। ঠিক তখন দূর থেকে গর্জন শোনা যায়। নতুন এক বাঘ, তরুণ, ক্ষুধার্ত, যা জানে না পুরনো গল্প। শিয়াল মুচকি হাসে, গর্তটা এখনো আছে। এখানেই বোঝা যায় গল্পটা আসলে বাঘের না, শিয়ালের না, জঙ্গলের না। গল্পটা খিদে আর ক্ষমতার। গল্পটা বারবার ফিরে আসে, শুধু চরিত্র বদলায়। তখনই জঙ্গলে চলে আসে একটা মায়াবী হরিণ। সেই হরিণটা কি করতে পারে তার নেক্সট পার্ট নিয়ে আসবো আগামী ভিডিওতে।
যারা এখনও ভিডিওটা দেখে কমেন্ট শেয়ার লাইক করেননি তারা দ্রুত লাইক কমেন্ট শেয়ার করে দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যেন পরের ভিডিওটা আপনাদের কাছে চলে যায়।